কি করে নিব, সহ্য করে নিব গো। কান্নার বেলায় আমার কথাই অগোছালো হয়ে যাচ্ছে। তো তো আমার কন্দিস এগুলো যে আমাকে দুই ভাই বোনের সাজানো সিম্পেথি কান্না, আল্লাদের কান্না। এলি আর করিস না মাইরে ভাই, আর করিস না, থাক থাক ভাই ভাই, তুই কান্দিস না। আসসালামু আলাইকুম। আজকের এই ভারাক্রান্ত মনটা নিয়ে আপনাদের সাথে নিজের দুঃখ কষ্টর কথা কইতে আসলাম। আপনারা কিন্তু একটা লাইক দিয়েন, একটু শেয়ার মেরে দিয়ে। বাপি আর বাপির বোন, বাপির বউ কান্দি কান্দি যেইভাবে ভিউজ উঠে নিছে, আপনারা আজকে আমাকে একটু প্লিজ 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 একটু এরকম ভিউ দিয়েন। আমার ভিউ নাই, আমাকে একটু ভিউ দেন, ভিউ। কেমনে করে আর আপনাদেরকে বলবো আমার ভিউ নাই, তাই কাঁদতে হচ্ছে। সিম্প্যাথি নিব? নো, এইটা নেওয়ার এবার কখনোই না। কে কিসের জন্য সেটে সেটে আমি সিম্প্যাথি নিতে যাব? আচ্ছা, কান্দনের প্রস্তাব ছিল যে কাইন্ডা ভিডিও দিবেন, হিলিগাতে দিলাম। খুশি হয়েছেন না? ওকে, তো এখন পয়েন্টে আসেন। পয়েন্টে যেতে গেলে কয়েকটা কথা কই আপনার ঘরে। পরাণের বুনের লেগা সোহের ফানি নাহের ফানি অ্যাডজাস্ট হয়ে গেল, কিন্তু সে দেখেন তার বোনকে, যে বোনটা তো মনে হয় এই যে আর 2 দিন পরে বলে চলে যাবে, তো এই বোনটা যে 2 দিন পরে চলে যাবে, এই বোনটাকে এই কয়দিনের মধ্যে একটু ভাইয়ের বউ ভালো মন্দ রাইন্দা খাওয়াইতে পারলো না। আপনারা দেখেন একটা জিনিস, মা মারা গেছে সেই উপলক্ষে বুইনা তো আহেই নাই, কারণ বুনের কাছে আসিল যে ওই যে গয়নার বাক্স। ও গয়নার বাক্সটা নিয়ে জানি আমার একটা কমেন্ট করা হয়েছিল, ওই কমেন্টটা জানি কোথায়, একটু আমার আবার একটু জানাই দিন তো, যে ওই যে গয়নার বাক্স থেকে গয়না আরো মনে হয় মাইরা দিছে এরকম। এই কথাটা, এই কমেন্টটা যে করছেন সে কিন্তু একটু আমাকে জানাই দিন। তো যাই হোক, ওই যে গয়নার বাক্স গলার মধ্যে পাড়া দিয়ে বাপি মনে হয় আনতে কইছে, এই জন্য গয়না আনছে। আর সেই সাথে নিশির কিছু ভাগাভাগি করার ব্যাপার স্যাপার ছিল, এর জন্য গিয়ে ভাগাভাগিও করে নিয়েছে। ভালো কথা শুনুন, আপনি ওর একটা কথা কই, আমি কথা কইলেই এই যে আপুরা আমারে কয় কি আমি 2x স্পিডে বলে কথা কই। হাসছই? আমি কি সত্যি কথা এরকম স্পিডে কথা কই? উল্টা তো আমি আরো ভিডিওর স্পিড কমায়া দিই, যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়। মাঝে মধ্যে একটু ঝিমে কথা কই, মনে করো আইসে তখন করে কথা কই, ওইটা আলাদা। কিন্তু 2x স্পিডে কথা কই, ও মা গো, আমি নিজেও জানি না। যাই হোক, মজা করছ নাকি টিটকারি মারছ এটা তোমরাই ভালো জানো। আচ্ছা, এখন কাজের কথায় আসি। দুষ্টামি বহুত করি। এখন ওই যে নিশি যে আজকে মনে করেন যে কয়দিন, আজকে মনে 9 দিন সামথিং এরকম আইছে, তো সেই 9 দিনের মধ্যে নিজের বোনটারে একটা বেলা ভালো মন্দ করে রান্না করে কিন্তু খাওয়ায় নাই। এই বাড়িতে ওই বাড়িতে, এহেন থেকে সেহেন থেকে, তেন থেকে মেন থেকে ব্যাং থেকে, মানে এই আর কি, মানে হইতেছে গিয়া নিশির আপ্যায়ন। কেন
বাপ্পি এত পীড়িত বুইনের লেগে, বুইনের প্রতি এত বাপ্পির ভালোবাসা। ননদ, ওরে বাবা, ননদের সাথে এরকম তিশার কোনো সময় ভালোবাসা ভালো সম্পর্ক দেখি নাই। তো সেইখানে তিশারেও তো দেখলাম না ননদের জন্য এক্সট্রা কোনো কেয়ার বা এক্সট্রা কোনো রান্না বাড়াই বা কোনো কিছু। ওই যে খাটের মধ্যে পাটে না, সেই খাটের মধ্যে থাকতে দিছে কেন? নিচতলাই কেন থাকতে দিবে? বুইন্ডারে নিয়ে উপরে রাখা যায় না? তানের ঘরে দিছে নাকি? যাই হোক, আমি এত খেয়াল করিনি। তখন যেটা কথা হইতেছে গিয়া, বুইনের ভালোবাসে, বুইনের লেগা লের গলে, নন্দের লেগা লের গলে, স্যার গলে, ঠিক আছে গলুক, সমস্যা নাই কা। কিন্তু এই যে একটা দিন একটুও ভালো মন্দ রাইন্দা খাওয়াইলো না, এটা কেমনে পারছে? হ্যাঁ, আপনারা দেখেন, অথচ কয় বুই নাইছে হে 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 হে। ওইদিকে নন্দেও কয় ভাইয়ের কাছে আইছি, ভাইয়ের বোর কাছে আইছি, হে 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 হে। হ্যাঁ, মানে দুইটা এত টাউট, দুইটা মানে এই কতটি মিলে যে এত টাউটের টাউট, আল্লাহ আল্লাহ পাক কি কমু। এখন এই যে নিশি যেদিন আইছে, মানে দাঁতের বাগান যেদিন আইছে, তার 2 দিন পরে মনে হয় তানজিলাদের ওখানে গেছে। তো তানজিলাদের যে ওখানে গেছে, তাও কিন্তু তানজিলা ওই যে খয়রাতের খাওয়ান আইন না, খয়রাতের ডালা আইন না, কিন্তু খাওয়াই দিচ্ছে, বুঝছেন, এক্সট্রা কোনো কেয়ার নাই। তো এইখানে যাবে দেখাও বাপ্পি বাজার করে নেই, বুইনে আসবে এর জন্য বাজার করে না। ভাই, মেহমান আসলে বাজার মানুষ না করে পারে কেমনে? তো ওখান তো খাইয়া আইলোই। এরপরে পাখিদের বাসায় গিয়া খাইছে, বুঝছেন, পাখিদের বাসায় গিয়া ভর্তা, তারপরে গিয়া হাঁসের মাংস, আর কি কি জানি পাখিদের বাসায় ভালো একটা আয়োজন করছে। হ্যাঁ, তো সেই খাইতেছে আর নিশি কইতেছে, আজকে খুব মজা করে খেলাম, আজকে অনেক মজা করে খেলাম, হেন খেলাম। আয় হায়, তাহলে তুই যে এই কয়দিন যে ভাইয়ের বাড়িতে খাইলি, তা হেডা কি মজা করে খাস? তাই দেখছেন, সত্যি কথা বের হয়ে গেছে কেমনে মজা করে খেয়েছে। ওই পাখিদের বাসায় হাঁসের মাংস দিয়ে, ভর্তা দিয়ে, আরো কি কি জানি। তো সেইখানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভালো মন্দ খায়া বেড়ায়, অথচ নিজের ভাইয়ের ঘরে ভাত খায় কি দিয়া শুনবেন? ওই যে সেদিন যে কলমি শাক দেখছিলেন না, যে কলমি শাক আনছে, কয় মোটা কলমি শাক আনছে, হে কলমি শাক, তারপরে গিয়া ইলিশ মাছের ডিম 4 পিস, তারপরে গিয়ে আর কি জানি ইলিশ মাছের কি জানি সাদা পানি না লাল পানি, সেইটা মানে কয়েক টুকরা আর কি, মনে হয় 4 টুকরা বা 5 টুকরা এরকম মাছ দিয়ে ওইটা খাইছে, মানে ওই আইটেম আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়া এই আর পাবদা মাছের মনে হয় ঝোল বা এরকম কিছু, মানে এই হচ্ছে গিয়া খানা দানা। নিশিকে এই বাপ্পি খানা দানা খাওয়ায়। নিশির মা যদি বাইসা থাকতো, তাহলে তো ওই মহিলা পারুল খালারে দিয়া মুরগি আনাইতো, মানে মেয়ে কি কি পছন্দ করে সেই সব, মানে হালকা পাতলা বা যেটুকু সামর্থ্য হইতো, ওই মহিলা আইনা খাওয়াইছে বা খাওয়াইতো। কিন্তু এখন তো মনে করেন যে মায়ও নাই, এখন ওই ভাই ভাবির হাতে তোলা হয়ে থাকতে হইতাছে, ভাই ভাবি যেমনি খাওয়া হইতাছে সেমনি। আমি একটু আগে একটা মিস্টেক করে আসছি, সেটা হইতেছে গিয়ে যে বাজার ঘাট যে ছিল না, তো ওই যে কলমি শাকের যে কথা কইলাম, সেই কলমি শাক হইতেছে গিয়ে যে নাজমা বেগম মানে ওনার জায়গাতে যে লাগাইছিল, ওই কলমি শাক বলে ওই কলমি শাক দেয়া আর কি মানে দুপুরের খাবার খাইছে। তবে যাই হোক, এখন কলমি শাক, এই শাক সেই শাক, একটা মাত্র বোন 11 দিনের জন্য আসছে। সেই 11 দিনের মধ্যে বোনডারে দেখলাম না একটু
একটু ভালো মন্দ রাইন্দা বাইরা সেই বুইন্ডারে খাওয়াইতে। ওদিকে আবার বড় ভাইয়ের দায়িত্ব পালন করে, কি নিবে না নিবে, কি দিব না দিব, হ্যান দিব ত্যান দিব, এইগুলা নিয়ে আবার সবক মারতে আহে। লজ্জা শরম না আছে ফাতেহার, না আছে গিয়া বাপির তো আরো নেই লজ্জা শরম। ফাতেহার তো এমনিতেও নেই, ওর তো যে মান ইজ্জত মানে যা যাওয়ার হয়তো এমনিতেও গেছে। ওর যদি মান ইজ্জত থাকতো, ওর যদি এরকম লজ্জা শরমই থাকতো, তাহলে যে এক্স বয়ফ্রেন্ড যখন গিয়া তার গোল্ড মোল্ড ফেরত চাইছিল, তো সেই তখনকার গিয়া সে বলছিল যে আপনি কি জানেন গোল্ডের কত দাম? তো এইটা কোনো ছেঁচড়া নারী ছাড়া এই কথা কইতে পারে? যার সাথে রিলেশন রাখবো না, যার সাথে কথা কমবো না, যার সাথে সম্পর্ক নেই, হ্যার জিনিস আবার আমি কি করবো রে? আমার দরকার আছে কি? পিকটা মেরে আর যেই বেটা একদম মুখ ফুইটা চাইছে, ওই বেটার মুখের মধ্যে কপালের মধ্যে ফিক্কা মারা দিয়া পড়বো, তাই না? আর ফিক্কা মারা দিয়ার সাথে থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে প্রেম প্রীতি করলেই এটা সেটা নিতে হবে কেন, তাই না? তো কাহিনী সব দিক দিয়েই আছে, কাহিনী একদিক দিয়ে করলে হবে না। তো যাই হোক, কাহিনী বলতে আবার বুঝাইছি যে ওই শেষনি ছায়া পয়রা মনে হয় লইছে, আর নাহলে এই বেড়ার দরকার ছিল যে গিফট, স্বর্ণের জিনিস গিফট করবে। আমি জানি না আসলে কি না কি না, তবে ফাতেহা যেরকম ছোট লোক ছেঁচড়া প্রকৃতির মানুষ, তো সেই হিসেবে ও চাইতেই পারে, ওর ইজ্জতের বিনিময়ে হইলেও ও চাইতে পারে, এতে সমস্যা নাই। আচ্ছা, পয়েন্টে আসি। তো এই বাপির কথা কই, বুনেরে একবেলা খাওয়াইতে পারে না, একবেলা খাওয়াই নাই ঠিক মতো। ওই দিকে আবার কি করছে জানেনি, মানুষের বাসায় দাওয়াত দিছে, ভালো কথা। তা দাওয়াতটা যে দিছে, দাওয়াত তো মানুষ একবেলাই দেয়। তো সেই দাওয়াতে গেছিল, সেই দাওয়াতের থেকে পাখির মায়ের বাসার থেকে যে হাঁসের মাংস, সেই হাঁসের মাংসের তরকারি পর্যন্ত চায়া নিয়ে এসে, হ্যাঁ, সেটা আবার ফাতেহা বেহায়ার মতো কইতাছে, এই যে আমার 3 ভাবি, এই 3 ভাবির কাছে আমার আবদার, আমার খাওয়াবে, আমাকে হাঁসের মাংস দিয়ে চালের রুটি খাওয়াবে, আমি আবদার করেছিলাম। ওরে বাবা, আবদার করছিল, এই আবদার পূরণ করতেছে পাখির মা মিল্লা, ওই তিশা মিল্লা, হ্যার আবদার পূরণ করতেছে। তা আরেকজনের বাসার তরকারি দিয়া হ্যার ভাবিরা, পাখির মারটা ঠিক আছে, তো সেখানে আরেকজনের বাসার তরকারি দিয়া আর নিজের ভাইয়ের বউ আবদার পূরণ করে, ওদিকে নিজের ঘরে মাছ মাংস তরকারি এগুলোর অভাব নাই। সেদিন তানের জন্য ফ্রোজেন আইটেম নিয়ে আসছে, কি জানি ফ্রোজেন আইটেমগুলো নিয়ে এসেছিল। পাখি সেটা দেখাইছে, পাখি ওই দিন ভিডিও ধরছিল, না জানি গিয়া ইতির মেয়েরা ভিডিও ধরছিল। পরে গিয়ে কইতেছে যে এটা তানের জন্য আনছি, পরে খাবো নি। কই একদিন তো তা দেখলাম না যে সেগুলো একটু বাইজা পুইরা দিতে, সেগুলো খাওয়াইতে। না, ওডি খাওয়াবে কেন? ওডি খাওয়ানো জায়েজ আছে? কখনোই জায়েজ না। জায়েজ হইতেছে গিয়া নিজে খাওয়া, কেমনে মানুষের বাড়িতে খাইয়া বেড়াইব, এই খাওয়ান। লজ্জা শরম, আল্লাহ, এগো ভিতরে কি এতটাই মানে এগো কি লজ্জা দিয়ে আল্লাহ বানায় নাই না কি না, এদের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, কিছু নাই। ও, আমি আপনাদের সাথে একটা জরুরি কথা বলবো। জরুরি কথা হইতেছে কি, একজন ইউটিউবার আছে, সে অ্যাডভোকেট। তো এই অ্যাডভোকেট লোকটা, উনি যখন প্রথম চ্যানেল খুলে বা তার চ্যানেলের প্রমোশনের জন্য বাপ্পিদের কাছে গেছিল,
হ্যাঁ, ওনার নাম হচ্ছে মেবি শ্রাবণ, এরকম কিছু। আপনারা চিনবেন, বাপ্পির নামের মতোই নাম। হ্যাঁ, বাপ্পির চ্যানেলের নামের মতোই ওই নামটা। তো ওই লোকটা হচ্ছে গিয়ে অ্যাডভোকেট। সে যখন মনে হয় অ্যাডভোকেট হয় নাই, সে যখন মানে মনে করেন লয়ের স্টুডেন্ট ছিল বা এরকম কিছু, তখন বাপ্পির কাছে গেছিল যে ওই ইয়ার জন্য, মানে তার চ্যানেল প্রমোশনের জন্য। এখন মরিয়মের যে মামলাটা লড়তাছে যেই মানুষ, সেই মানুষটা কি এই লোকটা না তো? আবার না, আমার কাছে কেমন জানি আসলে খটকা লাগতেছে। এটা আমার কাছে মাথায় ঘুরতেছে। মনে করেন যে গতকালকে সন্ধ্যার থেকে হঠাৎ করে ওনার একটা ভিডিও আমার সামনে আসছে। তো এরপরে চিন্তা করলাম যে কিরে, পূর্বে তো ওনার একটা ভিডিও আমি দেখছিলাম, সেইখানে বাপ্পির সাথে দেখা করতে গেছিল। না নাহলে আপনারা চিন্তা করেন, এত এত দূর পর্যন্ত যাওয়ার পরে, এত দূর পর্যন্ত সব কিছু করার পরেও, তারপরেও এই মামলার রায় কিভাবে যে ভিকটিম, মানে যে বা মামলার যে বাদী, সে না পায়া থাকলো কিভাবে? কারণ এত তথ্য প্রমাণ এত কিছু দেওয়ার পরও কিভাবে না করলো? আমার মনে হয় যে কিছু তো একটা আছে এই লোকের সাথে, বা এই লোক হয়তো এমন কোনো ব্যক্তি দিছে। আর ওই লোকের তো যেহেতু অ্যাডভোকেট, তো সেই হিসেবে তো তারও তো নাম ডাক আছে, বা সেও তো বুঝে কি করতে হবে না করতে হবে। আপনারা যারা একটু করেন, সচেতন মানুষ আছেন বা বিজ্ঞ যারা আছেন, আমি কাদেরকে বলতেছি এটা তারা জানে। তো একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো। মানে আমার না কেন জানি এটা মনে হইতাছে না। আবার মরিয়মের ব্যাপারে কোনো কথা কইতে গেলে আমার মানে ভিতরে ভয় লাগে। কেন? কিছু মানুষ আছে যে নোংরা 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 নোংরা, এত নোংরা কথা বলে যা বলার মতো না। ওনারা অতীতেও চাইছে যে মরিয়ম যাতে কোনো ইনসাফ না পাক, বা মরিয়মের সাথে যেটা হইতাছে ওইটা হইতে থাকুক, এটা নিয়ে কেউ কোনো কথা যাতে না বলে, এরকমভাবে অনেকবার করছে, চেষ্টা করছে আমার চুপ করায় দেওয়ার জন্য। তা আমি কিন্তু মাঝখানে মরিয়মরে নিয়ে কোনো কথাও বলি নাই, এইটার ভয়তে, জাস্ট শুধু এই জিনিসটার ভয়তে যে মানুষ তো নোংরা কথা বলে, মানুষ তো এই বলে সেই বলে। কিন্তু যখন না চোখের সামনে এই যে মরিয়মকে যে ওদিনকার যে যে নোংরা কথাটা কইলো, ওই আরিফ যে নোংরা কথাটা বললো, ওই কথাগুলা দেখা বা ওই সব মানে এরকম জিনিসগুলা দেখা না আর টিকতে পারিনি। ঠিক আছে, আসলে কন্ট্রোল করা যায় না, কারণ মরিয়মের মতো বাচ্চা কাচ্চা তো আমাদের ফ্যামিলিতেও আছে। তো আমরা আসলে বুঝি যে এই বাচ্চাদের এখনই হচ্ছে গিয়া মনে করেন বইয়ের সাথে মিশা যাওয়ার সময়। তো সেইখানে গিয়া বাচ্চারা তো বই পায় না, উল্টা আরো টিকটক পায়। ওইদিকে কয় মানে বাচ্চারা কি বই পড়তে দিলে না, মোবাইলটি কি করতে দিলে জানে, ও সাজুগুজু না ও কি জানি করতে দিলে বলে বাচ্চার সমস্যা হবে, চোখের সমস্যা না কিসের সমস্যা হবে। কিন্তু ওদিকে যে বাচ্চারে না পড়তে দেয়, বাচ্চার ভবিষ্যৎ সমস্যা করে ফেলাইতেছে, এইটা ওই সাগিনুর মাগিনুর এটা বুঝে না। তো যাই হোক, আমার ব্যাপারটা বা আমি যে কথাটা বলছি, এই কথাটা একটু বিবেচনা করে আপনারা একটু দেখেন যে ওই যে একটা লোক, ওই লোকটার নাম শ্রাবণ মেবি মনে হয়। তো উনি গিয়ে বাপির সাথে গিয়ে দেখা করে আসছে। আমার মনে হয় যে উনি কিছু একটা জানে, বা উনি এই মামলার সাথে জড়িত, বা এমন কোনো কিছু না হলে এত ইজি না, এত সব কিছু পাওয়া এত ইজি না। নিজের একটু খোঁচাখুচি থেকেও নিজে একটু গোতাগুতি করেও আর কি একটু জানতে পারছি। এত ইজি না যতটা ইজিভাবে সাবিনা পাইছে।
এত তথ্য প্রমাণ, শক্তপোক্ত তথ্য প্রমাণ দেওয়ার পরেও এত ভাবে পাইছে, এটা আসলে এত ইজি না। টাকা তো ঢালছে, মনে করেন যে কয়েক ধাপে ধাপে টাকা ঢালছে, ওইটা আমি না কই যে কয়েক ধাপে ধাপে ঢালছে, আপনারা বুঝে নিতে পারবেন যে কত ধাপে ধাপে ঢালছে। তো সেইখানে বাপ্পি এর আগে ঢাকায় এসেছিল গিয়া ওই জন্য, মরিয়মের মানে কোনো উকিল খুঁজতে আসছিল, অবশ্যই উকিল খুঁজতে আসছিল, হয়তো কোনো একটা উকিল বা তার পরামর্শ নিছে বা কি করবে নেক্সট যে স্টেপ, সেটা না হলে তো আপনাদেরকে সব জানাইলাম। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে যে এই লোকটা কিছু একটা জানে, এর জন্য জানে, অবশ্যই জানে, যেহেতু বাপ্পির বন্ধু না বা বাপ্পির কে জানি র্যাবে তারে দিয়া ফোন দেওয়াইতে পারছে, আর এই লোকে অ্যাডভোকেট ইনি কিছু জানবে না, এটা কখনো হয়? কখনোই হয় না। তো যেটা কইতেছিলাম বাপ্পির কথা, বাপ্পির এখন কান্দা টান্দা আহে না, বাপ্পি নিজেরে খুব কন্ট্রোল করে। বাপ্পির আসলে বাপ্পির খুব শক্ত থাকতে হয়, কারণ বাপ্পি পরিবারের বড় ছেলে, বাপ্পির একটা দায়িত্ব আছে। বাপ্পি যদি নিজে ভাঙা পড়ে তাহলে গিয়া কিভাবে কি হয়। আচ্ছা, বাপ্পি পরিবারের বড় ছেলে হয়ে কি তালটা ছিঁড়ছে, আর বাপ্পির মনে বাপ্পির কান্দা আসে না। বাপ্পির কান্দা আসবো কেমনে কন্ত? বাপ্পির কান্দা আইব কিভাবে? বাপ্পির মনে চারিদিক দিয়ে খালি সুখ 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 সুখ। তো এই যে সুখ 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 সুখ, এই সুখের মধ্যে কেউ কি কান্দা আসে? কারো কি চোখের কান্দা আসে, চোখের পানি আসে? যতটুকু কাঁদছে মনে করেন যে গ্লিসারিন দিয়া, ওই দিকে কি বলে জানি, আরে সাবিনা যখন মা হয় তখন তিশা রেসপেক্ট জানায় আরিফরে, আর এদিকে মিম যখনকার মা হয় হে খুশিতে বদায় কান্দে। তা সব কান্দা কান্দি সব জিনিস তো হে বাইদানি গড়লে লেগেই দিয়া দিছস, তো সেখানে আবার তোর সোহের বাণী থাকবো কেন? ও সোহের বাণী থাকবো ওই পালিত মাইয়া যখন দিতে পারবো তখনকার আবেগের ঠেলায় মুইতা দিব, আর যখন না করতে পারবো তখনকার আবেগের ঠেলায় মুতবো কি, চাইয়াও দেখবো না। ব্যাককল খালি মনে করেন রাত দিন 24 ঘন্টা আমার খালি কেঁচাইতে মন চায়। কাঁটা চামচ দিয়ে যদি কেঁচানো সম্ভব হইতো হেউ কেঁচাই দিতাম আমি। আল্লাহ, এত পরিমাণে নোংরা নষ্ট বেহায়া। মাঝে মধ্যে মনে করেন কথা কইতে কইতে গ্যাস্ট্রিকের ব্যথা পর্যন্ত উইটা যায়, সত্যি কথা যেটা। এত পরিমাণের ব্যথা শুরু হয় যা বলার মতো না এগো কথা কইতে কইতে। তারপরেও এগো বেহায়াগিরি, বেলজ্জাগিরি, নোংরামি, ফটকামি, ফাত্রামি এইগুলা বাদ যায় না, বাদ যাইব না। আচ্ছা, এখন তানু, ওরে তানু রে, তাইন্না রে তানু রে, জারোজ রে, আরে জারো জারে জারো জারে জারোজ রে, জারোজ কত রকম ভাবে কত কিছু দেখাইব। ওই জারোজের জামাই বটকা, কদু, কুমড়া, হ্যাঁ, মিষ্টি লাউ, ইগা কয় কি যে আমাগো ওই দোকানটা রাখবো, ছাড়বো কি ছাড়বো না সেটা পরের হিসাব। আরে পরের হিসাব মানে তুই কয়শো কোটি টাকার মালিক হয়ে গেছিস ফকিরনির পুত যে তুই 2টা দোকান একসাথে নিবি? এত হ্যাডম, বউয়ের টেহা দিয়ে খায়, বউয়ের টেহা দিয়ে চলে, আবার হ্যাডমও দেয় ফকিরনির পুতে। ফকিরনির পুতে আগে একটা 300-400 টাকা দামের একটা জিন্সের প্যান্ট পরতো একটা ঈদে, হ্যাঁ 300-400 টাকা দামের একটা জিন্সের প্যান্ট পরতো, আর একটা স্যান্ডার গেঞ্জি পরতো, হেডি কইরা ঈদ পার করতো।
পুরা বছর পার করতো। আর হিফের ফুতে এখন আইসে গিয়া কয় দোকান ওটা ডাকুন, শেষমেশ গিয়ে আবার কইতেছে কয় কি দোকান এটা এটা ছেড়ে দিব। একটু আগে যে ব্লগটার মধ্যে কইছে যে আমি দোকান এটা রাখবো কি রাখবো না পরের হিসাব। আমরা কি দোকান সম্পর্কে আমাকে কি ধারণা নাই? আমরা কি বুঝি না? আমরা কি লুতুপুতু? আজকে বা বিগত দোকান ডিট করা থেকে শুরু কইরা এভরিথিং যে কথাগুলা মার্কেটের মধ্যে মানে যে বিষয়গুলা মার্কেটের মধ্যে হয় বা মার্কেট সমিতি বলতে কিছু আছে, যেই জিনিসগুলা আমি অতীতে বইলে আসছি, সেই জিনিসগুলা এখন গিয়ে বর্তমান সময়ে বর্তমান কিছু তথাকথিত রোস্টাররা বলে ওই এইটা সেটা। সেই সাথে তানজিলা পর্যন্ত এই প্রথমবার কইছে আমরা গিয়া অ্যাডভান্স করে আসছি, এখন গিয়া বলতেছে যে দোকানে ডিট করলাম। হায় রে আবাঙ্গাল মূর্খ। যাক, অন্তত পক্ষে আমি তো কিছু শিখাইতে পারতাছি গন্ডা মূর্খগুলারে, তাও একটু মানুষের মতো মানুষ করতে তো পারতাছি, তাও তো অন্তত পক্ষে একটু কইরা ধইরা এখানে সেখানে গিয়ে খাইতে পারবে। আচ্ছা, তানু মণ্ডলের দোকান ছাড়ার কাহিনী হচ্ছে যে প্রথম কথা ওই দোকানটা ছোট হিসাবে, কিন্তু ছোট, অনেক ছোট, একটা মুরগির খোপের মতো। আমাকে ওই কি আপু জানি একটা আপু আমার জানাইছিল, তানু মণ্ডলের দোকানে গেছিল, দেখছে যে ওই দোকানে মনে করেন যে গাদাগাদি করে 10 জন মানুষ ঢুকতে পারবে, এছাড়া এর থেকে বেশি মানুষ ওই দোকানটাতে ঢুকতে পারবে না। ওই দোকানে ঢোকার মতো ওরকম মানুষ নাই বা ওরকম জায়গাও নেই। গাদাগাদি করে 5 জন মানুষ থেকে 5 জন থেকে 10 জন, হায়েস্ট 12 জন এরকম মানুষ ঢুকতে পারবে। কেমন তানু মণ্ডলের দোকানে হইতেছে গিয়ে সিপা চাপা, আর ওই সিপা চাপা দোকানে মনে করেন যে বেচা কিনাও কিন্তু, শুনেন, আমরা যেহেতু মার্কেটে যাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের একটা থাকে যে সামনাসামনি যে দোকানগুলো থাকে সেই দোকানগুলোর মধ্যেই কিন্তু আমরা বেশি ঢুকি। ওই চিপায় চাপায় যে দোকানগুলো থাকে, মানে মার্কেটের ভিতরে থেকে গলির থেকে গলি যে দোকানগুলো থাকে, আমরা কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু ওগুলোর মধ্যে যাই না বা ঢুকতেও চাই না, যে এত চিপার মধ্যে যাব বা কিছু এরকম না। যমুনা ফিউচারে গেলেও দেখা গেছে যে যেগুলো মনে করেন যে এসকেলেটরের আশেপাশে বা লিফটের আশেপাশে যে দোকানগুলো থাকে ওইগুলোতেই কিন্তু বেশিরভাগ যাওয়া হয়, ভিতরে খুব কমই যাওয়া হয়। যে জিনিস পাওয়া যায় না সেই তখন খুঁজতে ওখানে যাওয়া হয়। হ্যাঁ, এখন তানু মণ্ডল চিন্তা করতেছে যে আমি এই জিনিস আমি এখন এই সিফার মধ্যে নিছি, এখন যদি বাইরে যায় যদি মানে এই সিপার মধ্যে বেচা কেনা হইতেছে না, এর জন্যই বাইরে যাইতেছে। বাইরে মানে লিফটের পাশে দোকান নিলে মনে হয় ভালো হইব, এটা ওর চিন্তা ভাবনা। আসলে চিন্তা ভাবনাটাও একটু ঠিক আছে, কিন্তু ওইরকম যে দোকান যে প্রোডাক্ট আরো সম্পর্কে যা মানুষ জানে, তো সেইখানে মানুষ এত চাহিদা থাকবে না। 5 টাকার জিনিস 10 টাকা যারা বিক্রি করে, আবার ভটকায় কয় কি ভটকায় না দুইবার কইরা করছিল, ওই যে রেজিস্ট্রেশন করছিল, ফর্ম ফিল আপ করছিল, দেখো ভটকায় দিয়ে পরীক্ষা দেয় না, ভটকা দিয়ে দোকান লয়ে ব্যস্ত। ভটকার পরীক্ষা শেষ, ঈদ গেছে, চান গেছে, সব কিছু গেছে, কোরবানিও আয়া পড়ছে, ভটকা দিয়ে পরীক্ষা দিতে যায় না। ঘটনা কি? আমলুজা আমি তো হেগা কইতেই পারতাছি না। ভটকার তো আসলে ভটকার তো পরীক্ষা হওয়ার কথা। রে নাটক করতে দিই সব কিছু এলোমেলো হয়ে গেল গা।
ইঙ্গো এখন তানু মণ্ডল কি কইব নে? তানু মণ্ডলরে যখন মানুষ জিগাইব যে কি গো তানু মণ্ডল, তোমার জামাইয়ের রেজাল্ট কি? তোমার জামাই না অনার্স 4th ইয়ারের ফাইনাল এক্সাম দিছে, তো সে ফাইনাল এক্সামের রেজাল্ট কি পাইছে? তানু মণ্ডল তখন কি উত্তর দিবে আনে? আহা হা হা রে, আমলুজা ইঙ্গো কোথায় যাব আমি, কোন রাষ্ট্রে যাব? তো আজকের মতো এখানে বিদায় নেই, আবার একটা ভিডিও দিব যে কোনো সময়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।